এই পিত্তথলিতে কালো বা ঘন সবুজ রঙের পাথর হতে পারে। এই পাথরগুলিকে পিগমেন্টেড পাথর বলা হয়। গল ব্লাডার বা পিত্তথলিতে কয়েকটি ধাপে এই পাথর তৈরি হয়, যেমন বিলিরুবিন বৃদ্ধি। সাধারণত স্বাভাবিকভাবে আরবিসি বা লোহিত রক্তকণিকা 120 দিন বেঁচে থাকার পর মরে যায় এবং এইগুলি লিভারের মাধ্যমে বিলিরুবিন হয়ে আমাদের এই গল ব্লাডার বা পিত্তথলিতে এসে জমা হয় এবং এটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে শরীরে যদি অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয়, এইগুলি আমাদের এই পিত্তথলিতে এসে জমা হয় এবং এই অতিরিক্ত বিলিরুবিন যখন ক্যালসিয়ামের সংস্পর্শে আসে তখন তা অদ্রবণীয় ক্যালসিয়াম বিলিরুবিনে পরিণত হয়। পরবর্তীতে কোনো কারণে এই পিত্তথলিতে ইনফেকশন বা পিত্ত প্রবাহ ঠিক না থাকলে তখন এই ক্যালসিয়াম বিলিরুবিন ভাসমান অবস্থা থেকে থিতিয়ে পড়তে শুরু করে। পরবর্তীতে ছোট ছোট থিতিয়ে পড়া কণাগুলো একে অপরের সাথে জোড়া লেগে ধীরে ধীরে শক্ত কালো ও লালচে সবুজ পাথরে পরিণত হয়। সাধারণত থ্যালাসেমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, ম্যালেরিয়া, হেপাটাইটিস, ফ্যাটি লিভার এবং বংশগত কারণে শরীরে বিলিরুবিনের পরিমাণ বাড়তে পারে।